বন্ধুরা, আমরা সকলেই জীবনে কখনো না কখনো এমন মানুষদের সম্মুখীন হই যারা যুক্তির তোয়াক্কা করে না, বাস্তবতাকে বোঝে না এবং তর্ক করতে পছন্দ করে। আপনি যতই বুদ্ধিমান বা যুক্তিবাদী হন না কেন, মূর্খদের সঙ্গে কথা বলার সময় আপনি হয়তো বিভ্রান্ত, বিরক্ত বা ক্লান্ত হয়ে পড়েন। কিন্তু একবার ভেবে দেখুন, যদি এমন কিছু কৌশল আপনি জানতেন যেগুলো ব্যবহার করে আপনি সহজেই এই ধরনের মানুষদের সামলাতে পারতেন, যে কোনো খারাপ পরিস্থিতিকে নিজের অনুকূলে নিয়ে আসতে পারতেন। এই ভিডিওতে আমি আপনাকে বলবো এমন 6টি কার্যকর কৌশল যেগুলো মূর্খ বা যুক্তিহীন ব্যক্তির সঙ্গে কথা বলার সময় আপনার কাজে দারুণভাবে আসবে। শুধু নিজেকে নিয়ন্ত্রণ করলেই হবে না, জানতে হবে কখন কথা বলতে হবে আর কখন চুপ করে থাকার মধ্যেই বুদ্ধিমত্তা। এই কৌশলগুলো আপনাকে শুধু যুক্তিহীন মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে শিখাবে না, বরং আপনার মানসিক শান্তিও অটুট রাখবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকেই আছে সবচেয়ে কার্যকর টিপস যা আপনার জীবন বদলে দিতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম কৌশল, শান্ত থাকাই প্রথম বুদ্ধিমত্তা। মূর্খ বা যুক্তিহীন ব্যক্তির সঙ্গে কথা বলার সময় সবচেয়ে বড় ভুল যেটা আমরা করি তা হলো আমরা রেগে যাই। তাদের কথাবার্তা, আচরণ বা অযৌক্তিক মন্তব্য আমাদের মনের ভিতর একরকম অস্থিরতা তৈরি করে, আর তখনই আমরা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। কিন্তু আপনি যদি সত্যিই চালাক হন, তাহলে আপনি জানবেন যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে সেই আসল বুদ্ধিমান। মূর্খদের সঙ্গে তর্কে জিতেও আপনি হেরে যান, কারণ আপনি যদি তাদের পর্যায়ে নেমে যান, তাহলে আপনাকেও অন্যরা সেই পর্যায়েরই মানুষ ভাববে। ঠিক যেমন একটা পুরনো প্রবাদে বলা হয়, একজন মূর্খের সঙ্গে তর্কে জড়ালে বাইরের লোক বুঝতেই পারবে না কে মূর্খ আর কে বুদ্ধিমান। শান্ত থাকা মানে কিন্তু দুর্বলতা নয়, এটা হলো আপনার মানসিক শক্তির প্রমাণ। ধরুন কেউ আপনাকে অপমান করছে, যুক্তিহীন কথা বলছে, আপনাকে উত্তেজিত করার চেষ্টা করছে। এই সময় আপনি যদি ঠান্ডা মাথায় থাকেন, তাহলে সে নিজেই একসময় নিজের অজ্ঞতা প্রমাণ করবে। আপনি কিন্তু কিছু না বলেই পরিস্থিতিকে জিতে নিলেন। শান্ত থাকার আরেকটা দিক হলো অন্তর্মুখী পর্যবেক্ষণ। আপনি যখন চুপ থাকেন, আপনি তখন পরিস্থিতি বিশ্লেষণ করতে পারেন, বুঝতে পারেন কোন কথা কোথায় বললে পরিস্থিতি আরও খারাপ হবে আর কোথায় বললে শান্ত হবে। এই পর্যবেক্ষণ শক্তি তখনই গড়ে ওঠে যখন আপনি মনের ভেতর শান্ত থাকেন। আর একটা বড় সুবিধা হলো, আপনি যখন শান্ত থাকেন তখন আপনি অন্যকে আয়নার মতো দেখাতে পারেন যে সে কী ধরনের আচরণ করছে। আপনি রেগে গেলে তার ভুল লুকিয়ে যায়, কিন্তু আপনি শান্ত থাকলে সে নিজেই অস্বস্তিতে পড়ে যায়। তাই মনে রাখবেন, মূর্খ মানুষের সঙ্গে কথা বলার সময় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হল নিজেকে শান্ত রাখা। আপনি চুপ করে থেকে পরিস্থিতি জয় করতে পারেন। কখনো কখনো চুপ থাকাটাই সবচেয়ে বড় উত্তর, কারণ সব প্রশ্নের উত্তর মুখে নয়, আচরণেই দেওয়া যায়। শান্ত থাকুন, নিজের শক্তিকে সঞ্চয় করুন, কারণ পরবর্তী কৌশলগুলোতে আপনাকে আরও গভীরভাবে বুঝতে হবে কিভাবে কথা বললে মূর্খ মানুষও আপনার দিকে মনোযোগ দেবে। দ্বিতীয় কৌশল, প্রমাণ দিয়ে নয়, উদাহরণ দিয়ে বোঝান। মূর্খ মানুষদের সঙ্গে যুক্তি দিয়ে কথা বলা অনেক সময় ও শক্তির অপচয় মাত্র। আপনি হাজারটা তথ্য, গবেষণা বা যুক্তি দিলেও তারা যদি নিজের চিন্তার গণ্ডির বাইরে না যেতে চায়, তাহলে আপনি কিছুই প্রমাণ করতে পারবেন না। তাই এখানে প্রমাণ নয়, বরং উদাহরণ দিয়ে বোঝানোই সবচেয়ে কার্যকর কৌশল। উদাহরণ একটা গল্পের মতো, আর মানুষ গল্পে আগ্রহী হয়। ধরুন আপনি কাউকে বোঝাতে চাচ্ছেন যে দেরি করা একটা খারাপ অভ্যাস। আপনি যদি বলেন সময় নষ্ট করা প্রোডাক্টিভিটি কমিয়ে দেয়, সে হয়তো গুরুত্ব দেবে না। কিন্তু আপনি যদি বলেন একজন লোক প্রতিদিন 5 মিনিট করে দেরি করত, কয়েক বছর পর সে তার জীবনের কয়েকশো ঘন্টা নষ্ট করেছে, তখন সে সেটা বুঝতে পারবে। কারণ আপনি একটা বাস্তবসম্মত চিত্র তুলে ধরলেন, একটা দৃশ্য তৈরি করলেন যেখানে সে নিজেকে কল্পনা করতে পারবে। মূর্খ মানুষ সাধারণত বিমূর্ত চিন্তা করতে পারে না। তাদের বুঝাতে হলে আপনাকে চোখে দেখা উদাহরণ বা সহজ গল্পের আকারে কথা বলতে হবে। এটি তাদের মনোযোগ ধরে রাখে এবং তারা তর্কের বদলে ভাবতে শুরু করে। উদাহরণ দিয়ে কথা বললে আপনি একদম তাদের ভাষায় কথা বলেন, যেন আপনি তাদের অবস্থান থেকেই ব্যাখ্যা দিচ্ছেন। আরেকটা বিষয় হলো, যদি আপনি সরাসরি তাকে ভুল বলার চেষ্টা করেন,
সে প্রতিরোধমূলক আচরণ করবে। কিন্তু যদি আপনি বলার ভঙ্গিতে বোঝান, দেখো এইরকম একটা ঘটনা ঘটেছিল, তখন সে তার নিজের মতো করে চিন্তা করতে শুরু করে। আপনি তার ইগো আঘাত না করে তাকে শেখানোর সুযোগ পান। এটা এক ধরনের মনস্তাত্ত্বিক কৌশল। আপনি যেন একজন শিক্ষক যে ছাত্রকে শাসন না করে গল্প শুনিয়ে শেখাচ্ছেন, আর এই গল্পের ভিতরেই লুকিয়ে থাকে আপনার মূল বার্তা। তাই মনে রাখবেন, মূর্খ ব্যক্তিকে কিছু বোঝাতে চাইলে হাজারটা যুক্তির বদলে একটা শক্তিশালী উদাহরণ অনেক বেশি কার্যকর। উদাহরণ মানুষকে চিন্তা করতে শেখায়, আর সেই চিন্তাই একদিন তাকে বুদ্ধিমান করে তোলে। তৃতীয় কৌশল, তর্ক এড়িয়ে প্রশ্ন করুন। মূর্খ মানুষদের একটা বড় বৈশিষ্ট্য হল তারা নিজেদের কথা ঠিক প্রমাণ করতে গিয়ে তর্কে জড়িয়ে পড়ে। তারা শোনে না, তারা শুধু বলতে চায়। আপনি যদি এই ফাঁদে পা দেন আর তর্কে জড়িয়ে পড়েন, তাহলে আপনি ধীরে ধীরে নিজের মনের শান্তি হারাবেন। এমনকি তারা এমন কথাও বলবে যা আপনার রাগের মাত্রা বাড়িয়ে দেবে। তাই আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে আপনাকে শিখতে হবে তর্ক নয়, বরং প্রশ্ন করার কৌশল। তর্কের মাধ্যমে আপনি মূর্খকে চ্যালেঞ্জ করেন, আর প্রশ্ন করার মাধ্যমে আপনি তাকে চিন্তা করতে বাধ্য করেন। ধরুন কেউ বলছে, আজকাল সবকিছুই তো আগের চেয়ে খারাপ। আপনি চাইলে সরাসরি বলতেই পারেন যে এটা ঠিক নয়, তথ্য অনুযায়ী অনেক দিকেই উন্নতি হয়েছে। কিন্তু এতে তর্ক শুরু হবে। বরং আপনি জিজ্ঞেস করতে পারেন, আপনি কিভাবে বুঝলেন সবকিছু খারাপ হয়েছে? কোন কোন দিক দেখে আপনার এমনটা মনে হয়েছে? এই প্রশ্নগুলো তাকে ভাবতে বাধ্য করবে। এবং বেশিরভাগ সময়ই তারা এমন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না। প্রশ্ন করা মানে জিতে যাওয়া নয়, বরং জয়ের পথ তৈরি করা। আপনি যদি কাউকে ভুল প্রমাণ করতে চান, তারা প্রতিরোধ করবে। কিন্তু আপনি যদি প্রশ্নের মাধ্যমে তাদের নিজের বক্তব্য বিশ্লেষণ করতে বলেন, তাহলে তারা নিজের ভুলটাও নিজের চোখে দেখতে পাবে। এটি অনেক পরিশীলিত এবং কৌশলপূর্ণ পদ্ধতি। এছাড়াও প্রশ্ন করা মানেই আপনি আগ্রহ দেখাচ্ছেন, যদিও সেটা কৌশলগত। এতে সামনে থাকা ব্যক্তিটি নিজের গুরুত্ব অনুভব করে, ফলে আপনার প্রতি তার আক্রমণাত্মক মনোভাব কমে যায়। আর আপনি সেই সুযোগে আলোচনাকে চালনা করতে পারেন। প্রশ্ন করার আরেকটি সুবিধা হল, আপনি নিজেই কিছু শিখে নিতে পারেন। হয়তো তার কথার ভেতরেই কোনো নতুন দৃষ্টিভঙ্গি আছে, যা আপনি মেনে নিলে আপনিও বুদ্ধিমান হতে পারেন। সবসময় তাকে শুধরে দেওয়া নয়, বরং বুঝে নিয়ে তারপর নিজের মতো প্রকাশ করাও এক ধরনের প্রজ্ঞা। তাই মনে রাখবেন, মূর্খ ব্যক্তির সঙ্গে কথা বলার সময় তর্কে জড়াবেন না। বরং তাকে প্রশ্ন করুন, এমন প্রশ্ন যেগুলো তাকে ভাবতে শেখাবে আর আপনাকে বুদ্ধিমানের আসনে বসাবে। কথার যুদ্ধে জেতার জন্যে নয়, কথার মধ্যেই শান্তির পথ খুঁজে নিতে হয়। চতুর্থ কৌশল, তাদের অনুভূতি বুঝিয়ে দিন, যুক্তি নয়। মূর্খ মানুষের সঙ্গে কথা বলার সময় আপনি যদি কেবল যুক্তির ভাষায় কথা বলেন, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই তারা সেটা গ্রহণ করবে না। কারণ তারা যুক্তির ভাষা বোঝে না, তারা অনুভব করে তাদের অনুভূতি কি বলছে। আপনি যদি তাদের অনুভূতির ভাষা ধরতে পারেন, তাহলে আপনি তাদের মন জয় করতে পারবেন, এমনকি সত্যের পথেও নিয়ে আসতে পারবেন। যখন কেউ যুক্তিহীন বা বোকামির মতো কিছু বলছে, তখন আপনি যদি সোজা বলে দেন, তুমি ভুল বলছো, কিংবা এটা তো একেবারেই অযৌক্তিক, তাহলে সে রক্ষণাত্মক হয়ে যাবে। সে আপনার কথার পেছনের যুক্তি বোঝার আগেই মন বন্ধ করে ফেলবে। বরং আপনি যদি তার আবেগ, মনোভাব এবং ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির প্রতি সহানুভূতি দেখান, তাহলে সে আপনার কথা শোনার মানসিকতা তৈরি করতে পারে। ধরুন কেউ বলছে, সব রাজনীতিবিদই চোর। আপনি যদি বলেন, না, এটা ঠিক না, কিছু রাজনীতিবিদ ভালো কাজও করছেন, তাহলে সে হয়তো আরও বেশি রেগে যাবে। কিন্তু আপনি যদি বলেন, হ্যাঁ, আপনার হতাশা বুঝতে পারছি, আজকাল সত্যি অনেক নেতার উপর বিশ্বাস রাখা কঠিন হয়ে পড়েছে, তাহলে সে শুনবে। এরপর আপনি আস্তে করে বলতে পারেন, তবে কিছু উদাহরণ আছে যেখানে কিছু মানুষ সমাজের জন্য সত্যিই কাজ করছে। এইভাবে বললে সে তর্ক করবে না, বরং চিন্তা করতে পারে। মানুষ যুক্তির আগে অনুভব করে, আর মূর্খ মানুষ সাধারণত আবেগ থেকেই প্রতিক্রিয়া দেয়। আপনি যদি তার সেই আবেগকে সম্মান জানান, তাহলে সে ধীরে ধীরে শান্ত হবে এবং আপনাকে গ্রহণ করতে শুরু করবে। এমন অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় শুধুমাত্র এই কারণেই যে আমরা কেবল সত্যটা বলি, কিন্তু সেটা কিভাবে বলছি
সেই দিকটা খেয়াল করি না। আর সত্যের উপস্থাপন যদি হৃদয়স্পর্শী না হয় তাহলে তা হৃদয়ে পৌঁছায় না। একটা কথা মনে রাখবেন, আপনি কারো মন জয় করতে চাইলে তার হৃদয়ের দরজাটাই আগে খুলতে হবে। যুক্তির চাবি দিয়ে নয়, সহানুভূতির স্পর্শ দিয়ে সেটা সম্ভব। পিপল ডোন্ট কেয়ার হাউ মাচ ইউ নো আনটিল দে নো হাউ মাচ ইউ কেয়ার। পঞ্চম কৌশল, সব কথা মানতেই হবে এমন নয়, কিছুতে চুপ থাকুন। মূর্খ মানুষদের সঙ্গে কথা বলার সময় একটা জিনিস অনেকেই ভুলে যায়, সব কথা, সব আচরণ বা সব মন্তব্যের উত্তর দেওয়া বাধ্যতামূলক নয়। অনেক সময় তারা এমন কিছু বলে বা করে যা একেবারেই মূল্যহীন, অপ্রয়োজনীয় বা শুধু আপনার মনোযোগ কেড়ে নেওয়ার জন্য তৈরি করা হয়। আপনি যদি প্রতিটি কথার জবাব দেন তাহলে ধীরে ধীরে আপনি ক্লান্ত হয়ে পড়বেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এই অবস্থায় সবচেয়ে কার্যকর কৌশল হল নীরব থাকা। চুপ থাকা মানে আপনি দুর্বল এটা নয়, বরং আপনি জানেন কখন বলা উচিত আর কখন নয়। এটাই সত্যিকারের আত্মনিয়ন্ত্রণের পরিচয়। যদি আপনি প্রতিবার তাদের ভুল ধরিয়ে দেন বা প্রতিটি যুক্তিহীন কথায় প্রতিক্রিয়া জানান, তাহলে আপনি নিজেই সেই তর্কে জড়িয়ে পড়বেন যেটা আপনি এড়াতে চাচ্ছেন। ধরুন কেউ বলছে, তুমি কিছুই জানো না, আমি অনেক বেশি বুঝি। এই ধরনের মন্তব্যের উত্তরে আপনি যদি পাল্টা বলেন, তুমি নিজেই কিছু বোঝো না, তাহলে আপনাদের মধ্যে এক ধরনের শক্তির যুদ্ধ শুরু হবে যা শেষ পর্যন্ত আপনাকেই ক্ষতি করবে। কিন্তু আপনি যদি চুপ থাকেন, হেসে ফেলেন বা দৃশ্য থেকে নিজেকে সরিয়ে নেন, তাহলে তারা নিজের মধ্যে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। কারণ আপনার চুপ থাকাই তাদের কথার গুরুত্ব কমিয়ে দেয়। চুপ থাকা এক ধরনের শক্তি। এটা বলে দেয় আপনি নিজের আবেগের দাস নন। আপনি পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে জানেন। অনেক সময় না বলা কথাই মানুষের মধ্যে গভীর বার্তা পৌঁছে দেয়। যেমন কিছু আচরণ, কিছু চাহনি বা কিছু নীরবতা অনেক বেশি জোরালো হতে পারে, যেটা হাজারটা কথা বললেও সম্ভব নয়। একটা উদাহরণ ধরুন, আপনি যখন কোনো শিশুকে কিছু শেখাতে চান, তখন আপনি তাকে সব সময় কথা বলে শেখান না। মাঝে মাঝে আপনি চুপ থেকে তার আচরণ দেখেন, অপেক্ষা করেন সে কখন নিজের ভুল বুঝবে। ঠিক তেমনি মূর্খদের কিছু কথা উপেক্ষা করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সব কথার উত্তর দিতে হবে, এই ধারণা থেকে বেরিয়ে আসুন। মনে রাখবেন, আপনার সময়, শক্তি আর মানসিক শান্তি, এই তিনটি জিনিস অনেক দামি। সেগুলো অযথা নষ্ট করা নয়, বরং রক্ষা করাই হল সত্যিকারের আত্মসংযম। ইংরেজিতে একটা ভালো কথা আছে, ডোন্ট ওয়েস্ট ইয়োর ওয়ার্ডস অন পিপল হু ডিজার্ভ ইয়োর সাইলেন্স। ষষ্ঠ কৌশল, নিজের মানসিক শক্তিকে আগে রক্ষা করুন। মূর্খ মানুষের সঙ্গে কথা বলা সবচেয়ে বড় বিপদ হল, আপনি না চাইলেও ধীরে ধীরে আপনার মনের শান্তি হারিয়ে ফেলেন। আপনি বারবার চেষ্টা করেন বোঝাতে, বারবার নিজের যুক্তি দেন, কিন্তু তবুও তারা বুঝতে চায় না। এভাবে চলতে চলতে আপনি ক্লান্ত হয়ে পড়েন। রাগ, হতাশা, বিরক্তি সব একসাথে আপনার মনের ভিতর জমতে থাকে। তাই শেষ কৌশলটি হল, কথার জয় নয়, আগে নিজের মানসিক শক্তিকে রক্ষা করুন। এই পৃথিবীতে সব মানুষকে আপনি পরিবর্তন করতে পারবেন না। সবাইকে বোঝানো সম্ভব নয়। কিছু মানুষ আসলে শুধু কথার জন্য কথা বলে, বোঝার জন্য নয়। তারা তর্ক পছন্দ করে, যুক্তি নয়। আপনি যদি বারবার তাদের পরিবর্তন করতে যান, তাহলে আপনি নিজেই ধীরে ধীরে নিজের শক্তি হারাবেন। তাই যখন দেখবেন কেউ বারবার আপনাকে কষ্ট দিচ্ছে, অপ্রয়োজনীয়ভাবে তর্কে জড়াচ্ছে, আপনার সময় ও শক্তি খেয়ে নিচ্ছে, তখন সাহস করে একটাই সিদ্ধান্ত নিন, এই সম্পর্ক বা কথোপকথন থেকে নিজেকে সরিয়ে নেওয়া উচিত। এটা আত্মরক্ষার মতোই গুরুত্বপূর্ণ। নিজের মানসিক শক্তিকে রক্ষা মানে শুধু তর্ক এড়ানো নয়, বরং এমন পরিবেশ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যেখানে আপনি বারবার নিজের আত্মমর্যাদা হারান। আপনার শান্তি, আপনার মনোযোগ, আপনার ভাবনার গভীরতা, এই জিনিসগুলো খুব দামি। এগুলো এমন মানুষের জন্য নয় যারা এগুলোর মূল্য বোঝে না। আপনি যদি নিজেকে ভালোবাসেন, তাহলে আপনার উচিত নিজের সীমা নির্ধারণ করা। কার সঙ্গে কতটুকু কথা বলা যাবে, কোন পর্যায়ে থেমে যেতে হবে, এই নিয়মগুলো আপনি নিজেই তৈরি করুন। মনে রাখবেন, চুপ থাকা বা সরে আসা মানে হার নয়, বরং আপনি নিজেকে বড় সিদ্ধান্ত নিতে শিখিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনার মানসিক শক্তি আপনার জীবনের সবচেয়ে বড় পুঁজি।
সেটা যদি আপনি অযথা কিছু মানুষের জন্য নষ্ট করে ফেলেন, তাহলে আপনাকে অনেক মূল্য চুকাতে হবে। বন্ধুরা, এই পৃথিবীতে সবাই বুদ্ধিমান হয় না, আর সবাইকে আপনি বোঝাতেও পারবেন না। কিন্তু আপনি যদি নিজের মানসিক শান্তি ধরে রাখতে শিখেন, তাহলে মূর্খদের কথাও আপনাকে আর কষ্ট দেবে না। মনে রাখবেন, নীরবতা, সহানুভূতি আর আত্মনিয়ন্ত্রণ, এই তিনটি গুণই একজন প্রকৃত বুদ্ধিমান মানুষকে আলাদা করে তোলে। আপনার সময়, সম্মান আর শক্তি নষ্ট করবেন না এমন মানুষের জন্য, যারা তার মূল্য বোঝে না। যদি এই ভিডিও আপনার মনে একটুও ছুঁয়ে যায়, তাহলে লাইক